একজন খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমাদের কি কি গুণাবলী বা কি বিষয় আমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। অনেক ধরনের গুণাবলী অ্যাকচুয়ালি রয়েছে, কিন্তু কয়েকটি বিষয় রয়েছে যেগুলো থাকা আমাদের জীবনের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই যে আপনি যখন একজন খ্রিস্ট বিশ্বাসী বা প্রভুর অনুসারী বা প্রভুর শিষ্য, আপনি নিজেকে যেভাবেই বলুন না কেন, প্রভুর কাজ করছেন বা প্রভুকে অনুসরণ করছেন, প্রার্থনা করছেন, সেই ক্ষেত্রে আমাদের কি কি থাকা দরকার রয়েছে আমাদের জীবনে, খুব ইম্পর্টেন্ট কিছু বিষয় রয়েছে, সেটা আমরা দেখতে চাই। এবং প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে এটা খুব কমন একটি বিষয়, সেটি হচ্ছে প্রতিনিয়ত আমরা যেন বাইবেল পড়ি। এখানে উল্লেখ করা হচ্ছে প্রতিনিয়ত। অনেকে আছেন মাঝে মাঝে একটু বাইবেল পড়েন এবং মনে করেন যে সপ্তাহে একদিন আমি যদি বাইবেল পড়ি এটাই আমার জন্য যথেষ্ট, আর হয়তো বা দরকার নেই, বা রবিবারে আমি একদিন একটু মণ্ডলীতে গেলাম, বাইবেলটা তখন খুললাম। আবার অনেকেই আছেন যাদের বাইবেলে হয়তোবা ধুলো জমে গেছে, কিন্তু আপনি হয়তোবা পড়েন না বা কখনো দেখেননি, সেটা হয়তোবা তোলা রয়েছে কোনো একটা জায়গায়। সো ডেইলি বাইবেল ভার্স বা ডেইলি বাইবেল পড়াটা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ? এটা গুরুত্বপূর্ণ কেননা প্রত্যেক দিন চলার ক্ষেত্রে যেমনি করে আমাদের খাদ্যর দরকার রয়েছে, বস্ত্রের দরকার রয়েছে, যেমন মৌলিক চাহিদা রয়েছে যেগুলো পাঁচটি, আমার মনে হয় যে একজন খ্রিস্ট বিশ্বাস হিসেবে মৌলিক যে চাহিদা রয়েছে তার প্রধান এবং প্রথম যে বিষয় সেটা হচ্ছে আমরা যেন বাইবেলকে অধ্যয়ন করি, কেননা ঈশ্বর আমাদের মধ্যে কি বলতে চান তা কিন্তু আমরা বাইবেল থেকে স্পষ্টভাবে বুঝতে পারি। তিনি অনেকভাবেই কথা বলেন, কিন্তু স্পষ্টভাবে। অনেক সময় আমরা কি করি, এটাকে শর্টকাট করার চেষ্টা করি। অনেক সময় চিন্তা করি যে আমি তো এটা একটা বাইবেল ভার্স একটা ফেসবুক থেকে দেখে নিলেই হলো, বা আমি একটা বাইবেল ভার্স একটা পোস্ট করে দিলেই হলো, হ্যাঁ ওটা আমার পড়া হয়ে গেল। অ্যাকচুয়ালি এইভাবে কিন্তু কাজ হয় না, এবং আমি নিজেও অনেক সময় এই ধরনের বিষয়গুলোকে ফলো করেছি, কিন্তু আমি দেখেছি এটা আত্মিক যে দিকটা সে দিকটাকে নষ্ট করে। তাই অবশ্যই বাইবেলের ছোট পড়ুন, প্রতিদিন কিছু না কিছু বাইবেল থেকে আপনি পড়ার চেষ্টা করুন এবং সেটাকে নিয়ে ধ্যান করুন। আপনি একটি পদ পড়ুন, দুটো পদ পড়ুন বা একটি অধ্যায় পড়ুন, ছোট আকারে পড়ার চেষ্টা করুন, কিন্তু এটাকে অভ্যাসে পরিণত করুন। দেখবেন যে আপনার জীবনে আরো 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 উন্নতি হচ্ছে প্রভুর কাজে। দ্বিতীয় যে বিষয় সেটা আমরা দেখছি, প্রার্থনা করা শিখুন। এখানে কিন্তু বলতে পারতো প্রার্থনা করুন, কিন্তু কেন প্রার্থনা করতে আমাদের শিখতে হবে? কারণ প্রতিনিয়ত আমরা এক একটা পর্যায়ে আমাদের জীবনকে নিয়ে আমরা পরিচালিত হই। সেই ক্ষেত্রে প্রার্থনা কিভাবে আমাদেরকে করতে হবে, কোন পরিস্থিতিতে কিভাবে আমরা প্রার্থনা করে করে আমাদের জীবনে এগোতে পারবো, সেটা কিন্তু একমাত্র আমরা এই প্রার্থনা যখন শিখি, প্রতিনিয়ত যখন আমরা শিখি, এরকম শেখা নয় যে আমি প্রথম প্রভুতে এসেছি আর আমরা প্রথমে হে আমাদের স্বর্গস্থ পিতা এটা শিখছি, বা কিভাবে খাবারের প্রার্থনা করতে হয়, কিভাবে ঘুমানোর আগে প্রার্থনা করতে, এরকম নয়। কিন্তু প্রতিনিয়ত এমন এমন পরিবেশে আপনাকে দেওয়া হলো যেখানে আপনাকে অসুস্থর জন্য প্রার্থনা করতে হবে, বা কোথাও একটা জায়গায় গেলেন, কোনো একটা ট্রিপের জন্য আপনাকে প্রার্থনা করতে হবে। প্রতিদিন আমরা কিন্তু শিখি আমাদের জীবনের জন্য। আপনি যত বছরই প্রভুতে থাকুন না কেন, প্রতিদিনই প্রার্থনা করা শিখুন, তাহলে দেখবেন যে একটা প্রোগ্রেস আপনার মধ্যে আসবে। প্রার্থনার যে ভেরিয়েশন, প্রার্থনার যে শক্তি, তা আপনি আরো আরো বেশি উপলব্ধি করবেন। তাই নতুন নতুন শক্তি যদি আমাদেরকে পেতে হয় এবং খ্রিস্টীয় জীবনে যদি আমাদেরকে চলতে হয়, তাহলে এই প্রার্থনা কিন্তু আমাদের জীবনে দরকার রয়েছে, যেটা প্রতিনিয়ত আমরা শিখতে চাই। শুধু প্রার্থনা করেই আমরা আমাদের দিনটা শেষ করে দিলাম, বা যেটা করা দরকার হয় শুধু সেটাই বেসিকটা করলাম, কিন্তু তাই নয়। কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন বিষয়গুলোকে যেন আমরা যুক্ত করতে পারি। এবং থার্ড, ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমরা যেন পবিত্র আত্মার সঙ্গে চলি। পবিত্র আত্মায় পরিপূর্ণ হওয়া একটা ব্যাপার, আর পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে প্রতিনিয়ত চলা একটা ব্যাপার। দেখুন আমাদের এই প্রত্যেকটা পয়েন্টের মধ্যে কন্টিনিউয়াসলি যে ব্যাপারটা, সেই জিনিসগুলোকে কি তুলে ধরা হচ্ছে। যেমন ডেইলি বাইবেল পড়া, যেমন ডেইলি আমাদের প্রার্থনা শেখা, তেমন ডেইলি যেন আমরা পবিত্র আত্মায় পরিচালিত হই। পবিত্র আত্মায় পরিচালিত হওয়াটা কেন গুরুত্বপূর্ণ? কারণ তিনি আমাদের সেই শিক্ষক, তিনি আমাদের সেই রক্ষক, এবং তিনি আমাদের সেই পরভাষা দেন। তিনি আমাদেরকে দেখান সামনের পথ, ভবিষ্যতে আমাদের কি করার দরকার, কোথায় কিভাবে কথা বলার দরকার। সো এই জিনিসগুলো প্রতিনিয়ত পবিত্র আত্মা আমাদেরকে শেখায় অ্যাজ এ পার্সন। সো পবিত্র আত্মা অবশ্যই অবশ্যই দরকার। অনেকেই পবিত্র আত্মাকে নিয়ে ভাবেন না, চিন্তা করেন না। পবিত্র আত্মার বিষয়ে আমরা আরো অনেকগুলো প্রচার করেছি আমাদের চ্যানেলে, কিন্তু এখানে হয়তো বা ডিটেলস আমি বলছি না। কিন্তু আমি যেটা বলছি, যদি আপনি একজন প্রভুর শিষ্য হতে চান, তাহলে প্রভুর নির্দেশ যদি আপনাকে মানতে হয়, পবিত্র আত্মা আপনার অবশ্যই প্রয়োজন রয়েছে, কারণ এটি হচ্ছে প্রভুর নির্দেশ। আপনি কোন ডিনোমিনেশন এটা আমার জানার দরকার নেই, আমি কোন ডিনোমিনেশন আপনার জানার দরকার নেই, কিন্তু প্রধান যে ব্যাপারটা, যদি আপনি বাক্যকে মানেন, যদি আপনি প্রভুকে মানেন, তাহলে অবশ্যই
পবিত্র আত্মাকেও আপনাকে মানতে হবে এবং পবিত্র আত্মাকে নিয়ে আপনাকে চলতে হবে। তাহলে আপনি প্রভুকে সন্তুষ্ট করতে পারেন, আপনার জীবন দ্বারা আরো আরো কাজ হবে, আপনার জীবন দ্বারা ফল আসবে। এবং এরপরে বলছে অ্যাটেন্ডিং চার্চ রেগুলারলি, সেটা হচ্ছে যে আমরা যেন নিয়মিত মণ্ডলীতে যুক্ত হই। মণ্ডলী অনেক রকম রয়েছে, মণ্ডলীতে এমন নয় যে অনেক জায়গা রয়েছে যেখানে সঠিক বাক্য প্রচার হচ্ছে না, কিন্তু হাজারে হাজারে লোক সেখানে আসছে, সঠিকভাবে হয়তো বা প্রার্থনা হচ্ছে না, বাক্য যেভাবে বলছে, কিন্তু কোথাও না কোথাও কোথাও একটা কর্নারে গিয়ে দুজন তিনজন একসাথে মিলিত হচ্ছে, সেটা কিন্তু মণ্ডলী, প্রভু সেখানে রয়েছেন। তাই একজন খ্রিস্টীয় সেই অনুসারী হিসেবে যদি আপনি সত্যি আকাঙ্ক্ষিত হন, তাহলে খুঁজে বের করুন যেখানে প্রকৃতপক্ষে আরাধনা হয়, যেখানে প্রকৃতপক্ষে বাইবেল থেকে শিক্ষা দেওয়া হয়, এবং আপনি সেটাকে বাছাই করে সেই ধরনের মণ্ডলীতে যোগদান করার চেষ্টা করুন। সমালোচনা ধরনের মণ্ডলী নয়, যেখানে ধ্বংসের বিষয় শেখায় সেই ধরনের মণ্ডলী তো নয়, কিন্তু যা কিছু আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যে সমস্ত ফেলোশিপ বা যে সমস্ত লোকদের সাথে থাকলে আমরা আত্মিকভাবে আরো শক্তিশালী হতে পারি, সেই ধরনের মণ্ডলীতে সেই ধরনের লোকদের সাথে আমাদেরকে মিশতে হবে। এবং তারপরে যে পয়েন্টটা বলছে, এবং সেটা 5 নম্বর পয়েন্ট, এবং সেখানে বলছে আমরা যেন সাক্ষ্য হতে পারি। প্রেরিত তার 1:8 বলছে যে যখন তোমরা পবিত্রতায় পরিপূর্ণ হবে, তখন তোমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে এবং আমার সাক্ষ্য তোমরা হবে, বা আমার সাক্ষ্য তোমরা তুলে ধরবে, আমার জন্য তোমরা সাক্ষ্য দেবে। এবং আমাদের জীবনে প্রভু যীশু খ্রিস্ট কি কাজ করছেন সেটা যদি আমরা লোকদেরকে তুলে ধরি, তাহলে লোকেরা কিভাবে তারা প্রভুকে জানতে পারবে। আপনি হঠাৎ করে একজনের কাছে বাইবেল নিয়ে বা হুট করে একজনকে ধরে বলতে পারেন এই তুমি প্রার্থনা করো, এটা করো, সেটা করো না, কিন্তু আপনার জীবনে আসলে প্রভু কি করেছেন যখন আপনি তাকে শেয়ার করবেন, সে বুঝতেও পারবে, কারণ সে আপনাকে চেনে, জানে, এবং তখন বুঝবে যে আপনার জীবনে কি পরিবর্তন ঘটেছে। আপনিও বলবেন যে আমার জীবনে এই পরিবর্তন ঘটেছে প্রভু যিশুর কাছে এসে, তুমিও চলো আমার সাথে মণ্ডলীতে, বা তুমিও চেষ্টা করো বাইবেল পড়ার, তুমিও যারা চেষ্টা করো যিশু খ্রিস্টকে, তাহলে দেখবে তোমার জীবনে পরিবর্তন ঘটবে। এটা 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 ম্যাটার করে না যে আপনি কোন ধর্মের বিলং করছেন, এটা ম্যাটার করে না যে আপনি কোথায় থাকছেন, কিন্তু আসল কথা হচ্ছে যে আপনাকে একটি উইটনেস হতে হবে প্রভুর জন্য। আপনি আপনার সাক্ষ্যকে তুলে ধরবেন, যা কিছু প্রভু প্রতিনিয়ত আপনার জীবনে করছেন সেগুলোকে লোকদেরকে তুলে ধরুন, দেখবেন প্রভু আরো আরো আশীর্বাদ করবে, আপনি আরো শক্তিশালী হবেন এবং আপনার দ্বারা আরো প্রভুর কাজ হবে। এরপরে আমরা দেখছি সেখানে বলছে যে লোকদেরকে ভালোবাসার যে হ্যাবিট সেটাকে তৈরি করতে হবে। অনেকেই লোকদেরকে ভালোবাসতে পারে না, অনেক 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 সময় মুডি হয়ে থাকে বা অনেক সময় অহংকারী হয়ে থাকে। মণ্ডলীতে তারা যায় কিন্তু নিজেদেরকে খুব নীরব রাখে, অন্যের প্রতি ভালোবাসা তাদের মধ্যে থেকে প্রকাশ হয় না। যদি আমাদের মধ্যে থেকে ভালোবাসা প্রকাশ না হয়, তাহলে কিন্তু আমরা প্রভুকে প্রকাশ করতে পারি না। তো এটা গুরুত্বপূর্ণ যে আমরা যখন বিভিন্ন জায়গায় যাচ্ছি, শুধু এটা মণ্ডলীর মধ্যে তা নয়, রাস্তাঘাটে যেখানে যাই না কেন, যেন আমাদের মধ্যে একটা খুশি ভাব থাকে। আমরা জানি আমাদের এই জগতে বিভিন্ন রকম চাপ থাকবে, বিভিন্ন রকম সমস্যা থাকবে, কিন্তু আনন্দ এবং ভালোবাসা, লোকদের প্রতি ভালোবাসা যেন সবসময় থাকে। দেখুন, আমরা এই পৃথিবীতে কেউ থাকবো না, সবাইকে মরতে হবে, সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাহলে এই যতদিন আমরা রয়েছি, বাইবেল আমাদেরকে বলছে যে ঈশ্বর হলো সেই ভালোবাসা, তিনি আমাদেরকে প্রথমে ভালোবেসেছেন বলেই আমরা অন্যদেরকে ভালোবাসতে পারি। তাহলে তার ভালোবাসা যখন আমরা পেয়েছি, সেই ভালোবাসা আমরা চারিদিকে ছড়িয়ে দিতে চাই, লোকদেরকে সাহায্য করে, লোকদেরকে ভালো কথা বলে, লোকদেরকে উৎসাহ দিয়ে, যা কিছু ভালো সেগুলো করে ভালোবাসা আপনার জীবন দ্বারা প্রকাশ করুন। হিংস্রতা যেন প্রকাশ না হয়, হিংসামি যেন প্রকাশ না হয়, অন্যকে ক্ষতি করার কথা যেন প্রকাশ না হয়, সেটা আমরা খেয়াল রাখবো। এরপরে বলছে যে আমরা যেন বাধ্য থাকি। বাক্যের বাধ্যতা আমাদের জীবনের জন্য অবশ্যই তো দরকার, যেহেতু আমরা বাইবেল পড়ছি, প্রভু আমাদেরকে যেটা বলছেন সেই বাধ্যতা অবশ্যই দরকার। সাথে সাথে যিনি আমাদের পাস্টর রয়েছেন বা লিডার্স রয়েছেন, বা আমরা যখন একটা কমিউনিটির মধ্যে থাকি, অনেক সময় অনেকে মনে করে আমি অনেকদিন এক্সপিরিয়েন্স করেছি বা অনেক কিছু আমি প্রভুতে জেনে গেছি, আমি কেন বাধ্য হতে যাবো, আমি যেটা বুঝি আমি সেটাই করব। কিন্তু আসলে লোকদেরকে শোনার যে বাধ্যতা, বা লোকেরা যদি সঠিক বলে সেটাকে মেনে নিয়ে একসাথে কাজ করার, আপনার সাথে মতামতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু যদি সে আপনার থেকেও ভালো কিছু বলে, তাহলে তার সাথে এগিয়ে একসাথে সেই কাজটা করা। এমন নয় যে আপনি যে মতামতটা দিয়েছেন সেটাই সবসময় বেটার হবে। প্রভু সকলের সাথে কথা বলতে চান, প্রভু সকলের সাথে কথা বলেনও, এবং কখনো হয়তো বা আপনাকে সেটা বুঝতে সাহায্য নাও করতে পারেন, অন্যকে সেটা সাহায্য করতে পারে। তাই তার সাথে আপনাকে সাপোর্ট দিয়ে একসাথে প্রভুর জন্য কাজ করার ইচ্ছা প্রকাশ করতে হবে। এমনটা নয় ও সেভাবে করছে তাই বলে আমি তাকে হেল্প করবো না। আপনি তাকে নয়, বরং ঈশ্বরকে হেল্প করছেন। আপনি তাকে যদি ইগনোর করেন, তাহলে কিন্তু প্রভুকেও আপনি ইগনোর করছেন। সো এই জন্য সাবধান থাকতে হবে যেন আমরা এই কাজটা না করি। এবং শেষে যেটা বলছে যে আমাদেরকে অবশ্যই যে সমস্ত টেম্পটেশন, অর্থাৎ যে সমস্ত চিন্তার বিষয় আমাদের জীবনের জন্য প্রকাশিত হয়, বা কষ্ট দুঃখ যেগুলো প্রকাশিত হয়, সেগুলোর সাথে বসবাস করার
যে ক্ষমতা সেটাকে অর্জন করতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা অনেকের বুঝতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে আমরা এমন একটা জায়গায় রয়েছি, এমন একটা পৃথিবীতে রয়েছি যেখানে আমরা চাইলেই সবকিছু যে আমাদের সাথে ভালো ঘটবে তা নয়। আমাদের মধ্যে অনেক রকম চাপ আসতে পারে, অনেক রকম লোকেরা ক্ষতি করে দিতে পারে। আপনি আপনার অর্থনৈতিক সমস্যা হতে পারে, আপনার শারীরিক সমস্যা হতে পারে, আপনার মাথা ব্যথা, জ্বর, অনেক রকমের রোগ থাকতে পারে, আপনার পরিবারে বহন আপনাকে নিতে হতে পারে। এই সমস্ত যে টেম্পটেশন, এই সমস্ত যে চাপ আমাদের মধ্যে তৈরি হয়, সেটাকে মোকাবেলা করার শক্তি আমাদেরকে অর্জন করতে হবে। কারণ আপনি প্রতিনিয়ত যখন বাইবেল পড়ছেন, প্রার্থনা করছেন, পবিত্র আত্মা আপনার সাথে রয়েছে, আপনি রেগুলারলি মণ্ডলীতে যাচ্ছেন, আপনি একজন সাক্ষ্য হচ্ছেন, আপনি ভালোবাসা প্রকাশ করছেন এবং আপনি বাধ্য হচ্ছেন প্রভুর, এবং শেষে এই জগতে টিকে থাকতে গেলে আপনার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যে সমস্ত টেম্পটেশন বা যে সমস্ত কষ্ট, যে সমস্ত বাধা আসবে, সেই সমস্ত বাধাকেও অতিক্রম করার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। সেই সমস্ত বাধাকে অতিক্রম করার জন্য আপনাকে শক্তি অর্জন করতে হবে এবং একটি 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 করে আপনাকে সেগুলো কাটিয়ে এগিয়ে যেতে হবে। এমন নয় যে বাধা আসলো, ও প্রভু আমি আর করতে পারবো না, কেন এটা হলো, কেন ও আমার নামে এটা উল্টো পাল্টা বললো, কেন আমার কাছে অর্থ নেই, আমি কিভাবে মিনিস্ট্রি করব, কেন আমার খাবার নেই, আমি কিভাবে কি করব। অনেক রকম অভিযোগ আমরা দিতে থাকি। এই সমস্ত বিষয়কে আমাদেরকে জয় করতে হবে। এমন নয় যে আমার খাবার নেই তাই আমি চুপ করে বসে থাকবো। খাবার কিভাবে আসে? যখন আমরা আর্নিং করি, যখন আমরা কাজ করি, সেখান থেকে পয়সা পাই, তারপর আমরা খাবার তৈরি করি, তাই না? বা আমরা খাবার খাই সেখান থেকে কিনে, যাই যেটাই হোক না কেন। সুতরাং জগতের কিছু কিছু বিষয় রয়েছে, সেগুলোকেও কিন্তু আমাদেরকে ব্যালেন্স করতে হবে। এটা নয় যে সারাদিন আপনি বাইবেল পড়ে যাচ্ছেন, এটা নয় যে সারাদিন আপনি প্রে করে যাচ্ছেন, এটা নয় যে সারাদিন আপনি চার্চের মধ্যে রয়েছেন। আপনার এই জগতে টিকে থাকার জন্য আপনার যে সমস্ত দায়িত্বগুলো রয়েছে, সেই দায়িত্বগুলোকে আপনাকে ফেস করতে হবে এবং সেগুলোকে পরিপূর্ণ করতে হবে। তাহলে একটি আদর্শ খ্রিস্টীয় জীবন আপনি পেতে পারবেন। এবং যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করেছি, এই জিনিসগুলো, এই বিষয়গুলো যদি আমাদের জীবনে থাকে, তাহলে আমরা আরো প্রভুতে আরো শক্তিশালী হতে পারবো এবং এগিয়ে যাব। অবশ্যই আপনারা যারা দেখছেন এই মুহূর্তে, আমরা বলতে চাই যে এই সমস্ত বিষয় আপনাদের জীবনে আপনি আনার চেষ্টা করুন। এই পয়েন্টগুলো দেখুন, ভিডিওটা আবার বারবার দেখুন এবং দেখে চিন্তা করুন যে আসলেই আপনার জীবনে এই বিষয়গুলো রয়েছে কিনা। যদি না থাকে তাহলে চেষ্টা করুন যেন এই বিষয়গুলোকে আপনি ফলো করতে পারেন। যদি সেটা ফলো করতে পারেন তাহলে অবশ্যই প্রভু আপনাকে আরো 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 ব্লেসিংস দেবেন এবং আপনি আরো শক্তিশালী হতে পারবেন প্রভুতে। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জয় যিশু।